ইতিহাসের সবচেয়ে জটিল সময় পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে ভারতীয় গণমাধ্যম। লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমান ঘাঁটি নির্মাণের বিষয়টি ভারতের মোদি সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলেছিলেন, ভারতও এবার সেই প্রভাব পড়েছে দেশটিতে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর কিছু অংশ দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়কে ইঙ্গিত করছে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো যে ডক্টর ইউনূস কীভাবে ভারতের ঘুম হারাম করে রেখেছে এবং কেন ভারত বাংলাদেশকে নিয়ে এতটা আশঙ্কায় আছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা আমরা দেখি। পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। পদ্মার নিচে মিসাইল সিটি, এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে এরই মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। এসব দাবি করা হচ্ছে ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে। বেশ অনেকগুলো ভারতীয় মিডিয়া এ নিয়ে বেশ উত্তেজনাকর খবর প্রকাশ করেছে। তবে ঘটনায় সামনে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তা হচ্ছে তুরস্কের সহায়তায় অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এই প্রকল্প যদি সত্যি হয় তাহলে এটা কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? আর ভারতের জন্য এই পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে? রহস্যময় এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে আমরা এবার প্রবেশ করব এর গভীরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় মিডিয়ার দাবি, পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড। এই ঘাঁটি এমনভাবে পরিকল্পিত যা শত্রুর স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে। সেনাবাহিনীর দাবি, এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ। চট্টগ্রাম থেকে ভারতীয় 7 সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি। এই অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের রকেট সেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে, বিশেষ করে TRG-300 মিসাইল, যা 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তুরস্কের এই প্রযুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ আরও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না, বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সিস্টেম। ভারতীয় গোয়েন্দাদের মতে বাংলাদেশের এই প্রকল্প কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি এমন একটি কৌশলগত চাল যা শত্রুকে চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে। চট্টগ্রামের অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর একদম কাছে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করার অর্থ হল ভারতকে কৌশলগতভাবে চাপের মুখে ফেলা। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম থেকে মিসাইল লঞ্চ করার সময়সীমা অত্যন্ত কম, ফলে যে কোনো আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। 4টি ভৌগোলিক কমান্ডে সেনাবাহিনীকে ভাগ করা হয়েছে। প্রতিটি কমান্ডের জন্য বিশেষায়িত মিসাইল ইউনিট রাখা হয়েছে। ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র, চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল, রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা, খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা।
এই কাঠামো শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে। বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজে ড্রোন। ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে। বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছুড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে। বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ? সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে, তেমনি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন। ভারত মনে করছে, বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ। বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তবে বাংলাদেশের এই পদক্ষেপ কেবলমাত্র জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য, নাকি এটি একটি আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্ত, এই প্রশ্ন এখনও ভারতের জন্য রহস্যময়। ভারতের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিদেশি সহায়তা নিচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ভারত মনে করছে, যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি শুধু ভারতের সীমান্তেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি আধুনিক এবং স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। তুরস্ক, চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি ও সহযোগিতা এর প্রমাণ। বিশেষ করে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় মিসাইল সিটি তৈরির এই প্রকল্প বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কৌশলকে এক নতুন দিক দিচ্ছে। পদ্মার নিচে মিসাইল সিটি প্রকল্প নিয়ে বাংলাদেশের নিরাপত্তা ভারতের জন্য আরও বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করলেও বাংলাদেশের এই প্রকল্প ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই প্রকল্পে তুরস্কের সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ কি এই প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, নাকি এটি শুধুই প্রতিরক্ষার অংশ? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের এই পদক্ষেপের কারণে আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে। ভারত সীমান্ত ঘেঁষে এবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মাণ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। ভারতীয় একটি সূত্রে জানা গেছে, এই বিমান ঘাঁটিটি নির্মাণের ফলে বাংলাদেশের আকাশ সীমা ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে এটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেকও বলা হয়, একটি সংকীর্ণ সীমান্ত অঞ্চল যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সাথে সংযুক্ত করে। এই অঞ্চলের নিরাপত্তা ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাহিরের হামলার আশঙ্কা থেকে সুরক্ষা দেয়। তাই বাংলাদেশের কাছে এই অঞ্চলের এত কাছাকাছি একটি বৃহৎ বিমান ঘাঁটি নির্মাণের বিষয়টি ভারতের মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্য জানিয়েছে, এই ঘাঁটি শুধুমাত্র দেশের নিজস্ব নিরাপত্তার জন্য এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে। আমাদের এমন একটি ঘাঁটি নিজেদের স্বার্থে দরকার ছিল অনেক আগেই, তবে কেন, কোন স্বার্থে বিগত সরকার তৈরি করেনি তা আমরা বুঝতে পারছি না। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থায় দুটি দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিতে নতুন একটি পর্বের সূচনা করতে পারে, যা আগামী দিনে বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের লালমনিরহাট জেলার সীমান্ত ঘেঁষে নির্মাণ করা হচ্ছে এই বিমান ঘাঁটিটি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। জানা গেছে কূটনৈতিক চ্যানেলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা থাকতে পারে। ভারতের শিলিগুড়ি করিডোর নিরাপত্তা এবং বাংলাদেশের বিমান ঘাঁটির অবস্থান সম্পর্কে দুই দেশের মধ্যে আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হবে তার সময় বলে দেবে। ফিরোজ আলম, জয়। ভারত নিজেদের অভ্যন্তরীণ কুন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে, কিন্তু অন্যের লেস্টানা স্বভাব থেকে বের হতে পারছে না তারা। তাই বাংলাদেশ নিয়ে এত মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। সামরিক সূত্রে জানা যায়, রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে। কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে, তবে মহা সংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যে স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো। কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনে। সংকটে এখন মোদীর গদি। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র। চীন পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতির কিনা। গত 53 বছর বাংলাদেশকে ভূরাজনীতির দাবারগুটি বানিয়ে রেখেছে ভারত। তবে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধাক্কা খায় দিল্লি। নড়ে চড়ে বসে মোদী প্রশাসন। মহিবুল কাদের, জিটিভি নিউজ। ডলারের বিপরীতে রুপির মান নামতে নামতে সর্বনিম্নের রেকর্ড ভঙ্গ করল। এমনই দুরবস্থা হলো ভারতের, অর্থাৎ ভারতীয় রুপির দাম সর্বকালের তলানিতে গিয়ে ঠেকেছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রুপির ধারাবাহিক দরপতনে উদ্বেগে ব্যবসায়ীরা। কয়েক মাস ধরেই রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে আরবিআই। পাশাপাশি টানা 8 সপ্তাহ ধরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপি 84.75-এ পৌঁছেছে, যা সোমবারের 84.70 সর্বনিম্ন রেকর্ডকে অতিক্রম করেছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তপ্ত বাংলাদেশ ভারত সম্পর্ক। শুধু তাই নয়, সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে তোলপাড় চলছে দুই দেশে। এতে স্থবিরতা নেমেছে ভারতের পর্যটন থেকে বাণিজ্যে। প্রতিবেশী হওয়ায় ভারতে বাংলাদেশিদের যাতায়াত, পর্যটন এবং স্বাস্থ্য খাত থেকে প্রচুর পরিমাণে লাভবান হয়ে থাকে দেশটি। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভারতে যাতায়াতের বিধিনিষেধে উল্টো ক্ষতি হচ্ছে ভারতেরই। তার উপর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স বৃদ্ধির হুমকিতেও পর্যদস্ত পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেই বলেছিলেন, ব্রিক্সের দেশগুলো যদি ডলার বাদ দিয়ে নতুন মুদ্রা ব্যবহার শুরু করে তবে তাদের পণ্যের ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্স জোটের অন্যতম সদস্য ভারতও এবার সেই প্রভাব পড়েছে দেশটিতে। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে।
একজন শীর্ষস্থানীয় মুদ্রা ব্যবসায়ীর মতে রুপি ৮৪.৫০ থেকে বর্তমান স্তরে পৌঁছানো তুলনামূলকভাবে বড় কোনো প্রতিরোধ ছাড়াই হয়েছে। এটি ইঙ্গিত করে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ কম ছিল অথবা ডলারের চাহিদা বেশি। দুই ক্ষেত্রেই রুপির জন্য উদ্বেগজনক সংকেত। সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির 0.25% পতন ঘটে, যা গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে। ANZ এর অর্থনীতিবিদ ধীরাজ নিম জানান, ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি এবং RBI এর বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন রুপির জন্য দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার অভাব রুপির পতন অবশ্যম্ভাবী করে তুলছে। বাজারে এখন RBI এর কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। রুপির দরপতন আরও হতো, তবে মঙ্গলবারের দরপতনের পর RBI এর হস্তক্ষেপ এবং বিদেশি ব্যাংকের ডলার বিক্রির ফলে কিছুটা ঘুরে দাঁড়ায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রভাবে সংকোচনের ফলে রুপির দাম কমেছে। এছাড়া ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়ছে রুপির দামে। জোহরা চৌধুরী, সেতু, 71। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ ফুটেজ দেখা হলো, যেগুলো সম্প্রতি সময়ে অনেক আলোচিত বিষয় এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা দিন দিন খারাপ হতে যাচ্ছে সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখানো হয়েছে।